বন্ধুরা, আজ চলে এলাম শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম ও অনাথ আশ্রম, যা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাথপাড়া, বড়দিঘির পাড়, নেহালপুর, নন্দীরহাট এলাকায় অবস্থিত। এটি একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। এটি বর্তমানে শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের দক্ষতায় পরিচালিত হচ্ছে। অনেক সুন্দর একটি আশ্রম। আমরা আসা মাত্র আমাদেরকে ছোলা এবং মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আমরা সবাই বসে ছোলা এবং মুড়ি এবং জল পান করলাম। আশ্রমটির চারিদিকে রয়েছে রান্নাঘর, খাওয়ার জায়গা, স্কুল, বসার ঘর। এই যে দেখছেন আমার হাতের চাটা, এই চাটাও এখানকার অনাথ যারা রয়েছে তারা বানিয়ে দিয়েছিল। অনেক সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন আশ্রমটির সামনে, অর্থাৎ মূল মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে, চারিদিকে পাকা সিঁড়ি বাঁধানো, অনেক সুন্দর একটি পুকুর। ঠিক পুকুরটির সামনে রয়েছে মন্দির। এটি হচ্ছে সেই মন্দির। অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এখানে আসে প্রার্থনা করার জন্য। এখানে রয়েছে অসংখ্য অনাথ যারা একেবারেই ছিন্নমূল, অর্থাৎ যাদের মা বাবা নেই, মা বাবা আছে তাদেরকে দেখাশোনার দায়িত্ব নিতে পারে না, তারা এখানে আছে, ভর্তি হয়ে আছে। অনেক রয়েছে। ওরা প্রার্থনার সময় হয়েছে, তারা সবাই প্রার্থনাতেই বসে গেছে, সবাই সারিবদ্ধভাবে, অর্থাৎ খুবই সুশৃঙ্খলভাবে এখানে ওদের প্রার্থনার ব্যবস্থা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই একসাথে বসে প্রার্থনায় বসে পড়ছে একই ড্রেস পরে। এখানে খুব বড় করে লেখা রয়েছে 365 দিনে 1 বছর, অর্থাৎ দৈনিক 3 বেলা করে বছরে মোট 1095 বেলা প্রসাদের ব্যবস্থা করা হয়। আপনিও এখানে চাইলে আপনি এই অনাথদের জন্য অন্তত 1 বেলার খাবারের ব্যবস্থা করতে পারেন। আমরা আসলে অনেক টাকা পয়সা এদিক সেদিক নষ্ট না করে এদের অনাথদের জন্য আমরা যদি 1 বেলা খাবারের ব্যবস্থা করি বা তাদের পোশাকের ব্যবস্থা করি, তা হয়তো বা আমাদের টাকাগুলো বিফলে যাবে না, আমি মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি স্কুল। এই স্কুলে অনাথরা পড়ালেখা করে। স্কুলের পাশেই রয়েছে এই সুব্যবস্থা রয়েছে। এই পাশে রয়েছে অনাথদের থাকার ব্যবস্থা করা এই বিল্ডিংটি, অর্থাৎ এই বিল্ডিংয়ে অনাথরা থাকে। পাশাপাশি রয়েছে একটি বাঁদর। এই বাঁদরটি নিয়ে ছোট ছোট বাচ্চারা অনেক খুশি বাঁদরটিকে দেখে, তার সাথে দুষ্টামি করে। আর যতটুকু পারা যায় এই বাঁদরটি নিয়ে ছোটরা খেলাধুলা করছে, বড়রাও এনজয় করছে। কিন্তু আসল ব্যাপার হলো কি, এখানকার যত অনাথরা আছে আমরা চাইলেই বা একা না পারলেও অনেকদেরকে নিয়ে আমরা এই অনাথদের জন্য 1 বেলা কিছু করে দিতে পারি, যা সবার জন্য মঙ্গলকর হতে পারে। এদের হয়তো বা দেখাশোনার দায়িত্ব কেউ নেই, মা বাবা নেই, ওরা আমাদের থেকে যা পায় তা নিয়ে হয়তো বা একটু করে খুশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা মন্দিরটি, অর্থাৎ এই আশ্রমটি সম্পূর্ণ অনেক সুন্দর। সামনে একটি পুকুর, পুকুরের পাড়েই এই আশ্রমটি অবস্থিত। আমরা ইতিমধ্যে প্রার্থনার প্রায় সময় শেষ। প্রার্থনার শেষ হওয়া মাত্রই আমরা আরেকটি উদ্দেশ্যে আসলাম। আমাদের আরেকটি উদ্দেশ্য হলো এখানকার আজকে অমৃতার জন্মদিন। আমরা দেখব এখানকার অনাথরা অমৃতাকে কিভাবে উইশ করে এবং জন্মদিনটি পালন করে। অনেক দেখার মতো, আপনারাও দেখতে থাকুন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ভক্তপ্রাণ মায়েরা ও বাবারা, সবার চরণ যুগে ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। ওম নমো নারায়ণ। এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, 1টি টাকাও খরচ করবেন, অন্তিমে বাসুদেবানন্দ হাত তুলে দাঁড়াবে।
এই অনাথদের যে মঙ্গল চিন্তা করবে তাদের ছেলে মেয়ের মঙ্গল অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। হয়তো এত টাকা দিয়ে একবেলা খাবার ব্যবস্থা করতে পারেননি, 500 টাকা দিয়ে 5টা ছেলের জন্য 5টা গেঞ্জি দিতে পারেন, 1000 টাকা দিয়ে 10টা প্যান্ট দিতে অনেক সুন্দর গান পরিবেশনের মধ্যে দিয়ে অমৃতার জন্মদিনটি পালন করছে এই আমাদের ছোট ছোট বন্ধুরাই বলবো। আপনারাও চাইলে আপনাদের শিশুর জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান এই অনাথদের সাথে করতে পারেন। ওরাও হেসে খেলে আপনাদের পাশেই থাকবে, সবসময় থাকবে, আর সবসময় পারলে তাদের পাশে আপনারা দাঁড়াবেন। এই ভাবনায় আজকের এই ব্লগ থেকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।